গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগ। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবে। চলো কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। আর দেখার শেষে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কেমন লাগলো না লাগলো। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো রান্নার এদিকে চলে এসেছি। আর এখানে ভালো করে ধুয়ে টুয়ে কেটে রেখে দিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে মাংসটা ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছি। চিকেন হলো এটা। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বাটা ভালো করে বেটে নিয়েছি। আর এবার রান্নার দিকে যাব। রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে তারপর কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এর মধ্যে এখন আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে কষাবো, যাতে চিকেনটা মাংসের মধ্যে মশলাগুলোর সমস্ত চিকেনের মধ্যে ঢুকে যায়। আর তারপরে তেল ছেড়ে আসলে তারপরে ওর মধ্যে গরম জল দেব। চলো তাড়াতাড়ি করে নিই। দেখতে পাচ্ছ সমস্ত চিকেনগুলো আমি দিয়ে দিলাম। আজকে বাটিতে করছি, কেননা কড়াইতে লাউয়ের ঘন্ট রয়েছে, সেই জন্য আর কড়াইটা নিলাম না। কড়াইয়ের মধ্যে লাউয়ের ঘন্টটা আজকে শেষ হয়ে কড়াইটা মেজে নেব, সেই জন্য আর কড়াইটা আবার মাজতে হবে বলে কড়াইটা করছি না, বাটিতেই করে নিচ্ছি। আমার মাংসটা অনেকটা কষানো কমপ্লিট, তেলটাও অনেকটা ছেড়ে এসছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভেজে তুলে রেখেছিলাম আলুটা, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নেব, আরেকটু কষিয়ে নেব। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। আর এটা আজকে কষা করব না, একটু ঝোলঝোলই রাখবো। চলো তাড়াতাড়ি করে নিই। দেখো ঝোলও দেওয়া হয়ে গেছে। দেখো খেতে বসে গেছি। এখানে গরম গরম ভাত, মাংস আর লাউ চিংড়ি। তো তাই খাচ্ছে পেঁয়াজ টমেটো স্যালাড, লাউ চিংড়ি আর মাংস। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুতে নিয়ে চলে এলাম। আর একজনা তো খেয়ে দিয়ে উঠেই মাঠে যাওয়ার জন্য রেডি হচ্ছে, জানি না কখন যাবে। চলো আমি ততক্ষণ করে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে এই এসে বসলাম। আর এখন ঠাকুরের প্রসাদে দিয়েছে কলা আর এই পেয়ারা। কলাটাও খেয়ে নিয়েছে, পেয়ারাটা আমার জন্য রেখেছে। এখন আমি পেয়ারাটা খাবো। অনেকদিন বাদে পেয়ারা খাচ্ছি। পেয়ারা তো খাই না, দাদার সমস্যা হয় পেয়ারা খেয়ে, দাঁত টকে যায় আর অন্য কিছু খেতে পারি না। দেখি আজকে পেয়ারাটা খেয়ে কেমন হয়। অনেকদিন পরে খাচ্ছি। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সব পরিষ্কার টরিষ্কার করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর একজন আজকে যায়নি, যাবে কিনা না। 5টা বাজে, 5টা বাজে চললো। লিখতে বসে গেছে, মাঠে যায়নি। আর আমি বসে পেয়ারা খাচ্ছি। খেয়ে নিই, পরে আবার আসছি। তারপরে বসে বসে ব্লাউজগুলো করবো। ওখানে লিখতে পারছো 2 দিন ধরে পড়ে রয়েছে। আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর এখন বসে আছি, জামা এক একটা করে যে ব্লাউজগুলো বানাচ্ছিলাম সব মেশিনের কাজকর্ম করছি। আর জামাটা দেখলাম পরে, এটাও নতুন জামা, এখনও পরিনি, আজকেই পরলাম। ঠিকঠাক আছে কিনা তো দেখলাম ঠিকই আছে। আর এখনও কিছু খাইনি। তখন ঠাকুরের প্রসাদ খেয়েছি, পেয়ারা খেয়ে হাত মুখ ধুয়ে এসে এই জামাটা পরলাম। দেখলাম সব ঠিকঠাক আছে। আর এখন খুলে ফেলবো। গরম, ভালোই গরম। আবার 2 দিন ঠান্ডা ছিল, এখন আবার আস্তে আস্তে গরম পড়ছে। আজকে মোটামুটি গরম আছে, ওই বিভৎস গরম না, কিন্তু গরম আছে। দেখে বুঝতে পারছো কেমন ঘেমে গেছি। যাই হোক,
এখনও টিফিন আসেনি, উনি ঘুমাচ্ছেন না, উনি মোবাইল দেখছেন শেষে। কখন যাবে কে জানে, 8টা তো বেজে গেছে, এখনও টিফিন আসেনি। যাই হোক চলো কী করি না করি, কখন টিফিন আসে দেখি, না হলে মুড়ি আছে, মুড়ি খেয়ে নেবো। মুড়ির সাথে কিছু নেই, মুড়ির সাথে মুড়ি ফুড়ি কিছু নেই, মানে সেও ভাজা নেই, চানাচুর নেই, বাদাম নেই, শুধু এই মুড়ি আছে। শুধু মুড়ি খাওয়া যায়? চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি, এটা ড্রেসটা চেঞ্জ করে নিই। হ্যালো গাইজ, আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর আজকে আমার টিফিন চলে এসছে, দেখো টিফিনে আজকে চুরমুন্না, এটা মাখা, আলু বাদাম চানাচুর ফানাচুর দিয়ে, শসা টমেটো দিয়ে, ছোলা মটর টটর দিয়ে, মটর নেই মানে ছোলা দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে মাখা, আলু মাখা। আর এটা দিয়েই মুড়ি খাবো এখন। এগুলো তো অনেক ভালো খেতে, চলো খেয়ে নিই। দেখো এখানে বসে পড়েছি খেতে, গরম গরম ভাত, চিকেন কারি, আর ও খাচ্ছে আলু কাবলি, রায়ের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে, আর চিকেন কষা না ঝোলি, চিকেনের ঝোল। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো, আর আমি শুধু মাংস দিয়ে খাচ্ছি। চলো খেয়ে নিই। ও তখন আলু কাবলিটা খায়নি, তাই এখন ভাত দিয়ে খাচ্ছে, আর আমি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। চলো খেয়ে নিই, এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর খেয়ে দিয়ে উঠে বেসিনে গিয়ে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, আর ও চলে গেল দাঁত মাজতে। আর আজকে সন্ধ্যেবেলা কী খেয়েছিলাম, মুড়ি ছিল না, তাই মুড়ির সাথে ফুরি ছিল না, কিচ্ছুই ছিল না। তারপরে ফুরি চলে এসছে, মুড়ির সাথে আলু কাবলি চলে এসছে, আলু কাবলি দিয়ে মুড়ি খেয়েছি। আর এখন তাড়াতাড়ি করে নিই, পরে এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম। আর কি খেলাম সেটা তোমরা দেখলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে রাত্রিরে তাও বলে দিই, আজকে রাত্রিরে কী ছিল, মাংস ছিল, চিকেন, আর ভাত ছিল, লায়ের ঘন্ট ছিল, আর ও খেয়েছে আলু কাবলি। সন্ধ্যেবেলা এনেছিল, আমি মুড়ি দিয়ে খেয়েছি, ওরটা রয়ে গেছিলো, ও সেটা ভাত দিয়ে খেয়েছে। আর বিশেষ কিছু বলার নেই। আর মোটের ওপর দিনটা ভালোই কাটলো। আর আলু কাবলি দিয়ে ভাত খেয়েছে, শুধু আলু কাবলি না, মাংসও খেয়েছে, লায়ের ঘন্টও খেয়েছে চিংড়ি মাছ দিয়ে। আমি শুধু মাংস দিয়ে খেয়েছি। এটাই ছিল আমার আজকের ডিনার। ছেড়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে পরিষ্কার করে একটু জায়গায় মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর একজনে গেছে দাঁত ব্রাশ করছে, আর বারবার ঘুরছে ফিরছে। চলো, আর ব্লগটা বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।